রোমানিয়ার ভিসার রেশিও নিয়ে প্রথমেই আছে দুঃসংবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সোন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের কিছু অনেকেই দেখেছি যে প্রশ্ন করছেন এবং এখন বর্তমানে যে সিচুয়েশন বা এখন পরিস্থিতি কী অবস্থায়, এটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি যে কী বলতে চেয়েছি। অনেকে দেখেছে সম্পূর্ণ ভিডিও শেষ করেন না, আবার দেখেছে যে আবার কমেন্টস আবার জানান যে ভাই এটা কি, বা এটা জানতে চাচ্ছি, বা এটা কী অবস্থা এখন। আমি কিন্তু এগুলো কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, তারপর আপনারা দেখেছে একই প্রশ্ন বারবার করেন। আচ্ছা যাই হোক, আজকে আমি কিছু কথা বলবো। সেটা হলো যে সবারই প্রশ্ন যে ভাই এখন বর্তমানে ভিসার ইস্যু কেমন, এবং এখন নতুন করে রোমানিয়ার জন্য ফাইল জমা দেওয়াটা ভালো হবে কি না, এবং পারমিট পেতে কতদিন সময় লাগতেছে। যাই হোক, এই রোমানিয়া দিল্লি এম্বাসির আনুষঙ্গিক কিছু কথা বলবো, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, যদি আপনার কাছে আমার চ্যানেল নতুন হয়ে থাকে, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে, ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে রোমানিয়ার এম্বাসি নিউ দিল্লিতে এখন কী পরিস্থিতি এবং কী অবস্থা। এখন বর্তমানে একটু ভিসার ইস্যু একটু খারাপ। এটা ছিল আপনাদের জন্য সবচেয়ে বড় একটা দুঃসংবাদ। এতদিন কিন্তু ভিসার ইস্যু খুবই ভালো ছিল। আজকে বেশ কিছুদিন ধরে জুলাই মাসটা আসার পর থেকে টুকটাক ভিসার ইস্যু একটু খারাপ হচ্ছে। এটা আমি না, আপনারা আর অনেকের কাছ থেকে একটু খবর নিয়ে দেখবেন এখন ভিসার ইস্যু খুবই খারাপ হচ্ছে। আর শুধু রোমানিয়া না, আরও বেশ কয়েকটা ইউরোপের কয়েকটা এম্বাসি থেকে ভিসার ইস্যু খুব খারাপ হচ্ছে। বেশ কিছু ইউরোপের দেশেরই এম্বাসি থেকে এখন ভিসা সবাই পাচ্ছে না, একটু হার্ড হয়ে গেছে, একটু সমস্যা চলতেছে এখন বর্তমানে। কিন্তু সামনে হয়তো দেখা যাক কী হতে পারে, হয়তো ভালো হতে পারে, পরিস্থিতি হয়তো সামনে খারাপ হতে পারে, সেটা অবশ্যই আপনার সামনে জানবেন। কিন্তু এখন রোমানিয়ার ভিসার ইস্যুর পরিস্থিতি খুবই খারাপ। এখন সবাই বর্তমান ভিসা পাচ্ছে না। কিন্তু আগে একটু ইজি ছিল, দেখা গেছে যে এপ্রিল মাসে মে মাসে একটু খুব ইজিলি ছিল, কিন্তু এখন কিন্তু জুলাই মাসে আসার পর থেকে কিন্তু ভিসার ইস্যু খুবই খারাপ হচ্ছে। এখন দেখা গেছে যে আপনার পারমিট সব ভালো, সব ঠিক আছে, আপনি ভালোভাবে এম্বাসি ফেস করছেন, এখন তারপর আপনাকে তারা সন্দেহজনকভাবে ভিসা তারা দিচ্ছে না। এখন ঠিকমতো ভিসা পাওয়া যাচ্ছে না এবং সময় নিতেছে। এখন 20-25 দিন 30 দিন হয়ে গেছে, এখন অনেকে তাও ভিসা ডেলিভারি পাচ্ছে না। আপনি দেখা গেছে যে রোমানিয়ার এম্বাসিতে জমা করছেন, ফাইল সব কিছু জমা করছেন, আগে দেখা গেছে 10 দিন 12 দিন বেটি দিয়ে দিছে, এখন 1 মাস হয়ে যাচ্ছে, তারপর তারা ভিসা ডেলিভারি, তারা আপনার পাসপোর্টের ডেলিভারি তারা দিচ্ছে না। এখন সময় বেশি লাগতেছে এবং তারা পাসপোর্টও ভিসাও তারা দিচ্ছে না। এখন ভিসার ইস্যু খুবই খারাপ এখন বলতে পারেন। এবং অনেকেরই প্রশ্ন যে এখন নতুন করে ফাইল জমা দেওয়ার রোমানিয়ার জন্য ঠিক হবে কি না। আমি বলবো যে ভাই মোটেই এখন রোমানিয়ার জন্য নতুন করে ফাইল জমা দেওয়া ঠিক হবে না। আগে রোমানিয়ার ভিসার ইস্যু খুব ভালো ছিল এবং দ্রুত পারমিট বের হয়েছে। এখন সেই আগের পরিস্থিতি, সেই আগের যৌবন এখন আর রোমানিয়ার নাই। এখন আপনারা যারা রোমানিয়ার জন্য যারা ফাইল জমা করবেন, যে এজেন্সির কাছে বা আপনাদের ভালো যদি কোনো এজেন্সি থাকে, যদি জমা দিতে চান, সেক্ষেত্রে ভিসা পারমিট পেতে আপনাদের অবশ্যই সময় লাগবে। পারমিট পেতে মিনিমাম 1 বছর বা 10 মাস, এবং ভিসা আপনি পাবেন কি পাবেন না এটাও সম্পূর্ণ ভাগ্যের বিষয়। এটা যে আপনি 100% ভিসা পাবেন এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এখন ভিসার ইস্যুটি ইদানিং খুব হার্ড হচ্ছে। ওখানে সরাসরি গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে এবং ইন্টারভিউ দিতে হচ্ছে। তারা যদি আপনাকে সন্দেহ করে সেক্ষেত্রে আপনার ভিসা পাবেন না, যদি ভালো মনে করে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন। এখন একটি প্রসেসিংটা অনেক হার্ড হয়ে গেছে। আমি বলবো যে এই জুলাই মাস থেকে আপনারা যারা রোমানিয়ার জন্য যারা নতুন করে ফাইল জমা দিবেন চিন্তা ভাবনা করতেছেন, আমি বলবো যে ভাই এখন রোমানিয়ার জন্য দেন না। রোমানিয়ার ব্যতিক্রমে আপনারা অন্য কোনো দেশের, ইউরোপের যদি যেতে চান সেক্ষেত্রে অন্য কোনো দেশে দেন, দ্রুত আপনার কাজগুলো হয়ে যাবে। যদি আপনি ভালো কোনো এজেন্সি পেয়ে থাকেন বা যদি কোনো ভালো এজেন্সি আপনাদের মাধ্যমে যদি থাকে পরিচিত, সেক্ষেত্রে আমি বলবো যে রোমানিয়া বাদে দিয়ে দেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। কারণ এখন রোমানিয়ার ভিসা পরিস্থিতি খুবই খারাপ, ভিসার ইস্যু খুব খারাপ এবং পারমিট পেতে অনেক দিন সময় লাগে। কিন্তু রোমানিয়ার অ্যাম্বাসি আরেকটা বিষয় ভালো করছে তারা। এখন আপনারা জানেন যে রোমানিয়ার ভিসা যারা পাবেন তারা কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিসাটা চেক করতে পারবেন যে আপনার ভিসাটা সত্য না মিথ্যা। অনেকে দেখা গেছে এটা ভুয়া একটা স্টিকার লাগিয়ে দালাল আপনার থেকে টাকা নিয়ে নিত, কিন্তু এটা এখন পারবে না। কারণ একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওই লিঙ্কে দেখা গেছে যদি আপনার রোমানিয়ার ভিসা চেক যদি আপনারা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ভিসার নাম্বারটা দিবেন, আপনার পাসপোর্টের নাম্বারটা দিবেন, একটু সাবমিট করবেন, দেখবেন যে সাথে সাথে দেখবেন যে আপনার ভিসাটা সত্য না মিথ্যা আপনি সরাসরি জানতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তারা সুন্দর একটা প্রক্রিয়া চালু করছে, এটা ইমেলের মাধ্যমে। এটা কিন্তু তারা অনেক আগে চালু করছে। তারা গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন, সেক্ষেত্রে আপনারা দ্রুত পেয়ে যাবেন যে কীভাবে রোমানিয়ার ভিসা চেক করতে হয়। সেটা ভিন্ন কথা, যারা ভিসা পাবেন তাদের ক্ষেত্রে ইমেলটা বলতেছি। আর যারা ভিসা পাবেন না তাদের তো আর এই ওয়েবসাইটে যাওয়া লাভ নেই। দেখা গেছে যে অনেকে বলেন যে ভাই ভিসা পাইছি, ভিসাটা সত্য না মিথ্যাটা কীভাবে চেক করব। আমি বলবো যদি আপনি রোমানিয়ার এম্বাসি থেকে যদি ভিসা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চেক করার কোনো দরকার নাই।
আপনি এটা চেক করার দরকার নেই। যদি এম্বাসি দিয়ে থাকে এটা অবশ্যই তার 100% সত্য বিষয়টাই দিয়েছে। আর যারা বলতেছেন যে যারা আমরা এম্বাসির মাধ্যমে আন্ডার টেবিলে বা ঘরে বসে বা বাংলাদেশ থেকে ভিসা যারা পাইছি, সেই ক্ষেত্রে আপনারা দেখা গেছে যে গুগলে গিয়ে রোমানিয়ার ওয়েবসাইট, রোমানিয়ার ভিসা চেক লিখেও ওয়েবসাইটে তার আপনারা ঢুকবেন। আর ঢোকার পরে দেখা গেছে যে আপনি যে অ্যাপ্লিকেশন আছেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের নাম্বারটা, আপনার রোমানিয়ার ভিসা নাম্বারটা দিয়ে ওখানে সাবমিট করবেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার ভিসাটা সত্য না মিথ্যা। যদি আপনার বিষয় হয়ে থাকে ওখানে আপনি অবশ্যই আপনি দেখতে পারবেন, আর যদি না হয় সেখানে আপনি জানতে পারবেন। বিষয়টা হয়তো তাহলে ক্লিয়ার। কিন্তু এখন আপনারা যারা জমা করতে চাচ্ছেন সেক্ষেত্রে বলবো যে এখন জমা করেন না। এবং ভিসার ইস্যু খুবই খারাপ। নিউ দিল্লিতে এখন ভিসা ঠিকমতো সবাই পাচ্ছে না। বাংলাদেশের পারমিট যারা 2023 সালের তাদেরকে এখন ভিসা তারা দিচ্ছে খুব কম দিচ্ছে। কিছু সাপ্লাই পারমিটে ঢুকে গেছে, সাপ্লাই পারমিট আর ভিসা পাচ্ছে না। যারা ডাইরেক্ট কোম্পানি, যাদের একটু কোম্পানি দেখা গেছে একটু ভালো, 10 জন লোক দরকার, তাদেরকে দেখা গেছে 2 জন 3 জন তারা ভিসা দিতেছে, আর বাকি 5-7 জনকে তারা ভিসা দিতেছে না। এখন এমন হচ্ছে দেখা গেছে সব কোম্পানি যে তার ভিসা দিতেছে না তা নয়, কিছু কোম্পানি ভিসা পাচ্ছে, কিছু কোম্পানি ভিসা পাচ্ছে না। কিন্তু ভিসা পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাটা এখন বর্তমানে বেশি। এই মাস থেকে একটু বর্তমানে বেশি, যে এখন ভিসাটা সবাই পাচ্ছে না পাওয়ার সংখ্যাটা একটু বেশি। কিন্তু দেখা যাক সামনে কি হয়। এখন আমি বলবো যে যারা রোমানিয়ার এম্বাসি ফেস করবেন তারা একটু ভেবেচিন্তে এম্বাসি ফেস করবেন। এখন একটু ভিসার ইস্যু খুব কড়াকড়ি চলতেছে এখন ওখানে। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন, যেন অনেকে জানতে পারে, অনেকে দেখে একটু উপকৃত হবে যে এখন বর্তমানে রোমানিয়ার বিষয়ের কী সিচুয়েশন। তারপর যদি আপনাদের এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।